পবিত্র মক্কায় তৈরি হচ্ছে বিশ্বের সবচেয়ে উঁচু দালান। উচ্চতায় বুর্জ খালিফাকেও ছাড়িয়ে যাবে যে ইমারত। আকাশ ছোঁয়া এই অট্টালিকাটি দেখতে কেমন হবে? কতটা উঁচু এই ভবন? তৈরি করতে খরচা হচ্ছে কত? সমস্ত প্রশ্নের উত্তর জেনে নিন আজকের প্রতিবেদনে। মুসলমানদের প্রাণকেন্দ্র মক্কা। ইসলামের পবিত্রতম নগরী এই মক্কার প্রবেশদ্বার জেদ্দা শহর। সৌদি আরবের পশ্চিমাঞ্চলে লোহিত সাগরের পাড়ে অবস্থিত বন্দর নগরী জেদ্দা। সে দেশের দ্বিতীয় বৃহত্তম শহর এবং অন্যতম বাণিজ্য কেন্দ্র। সেই জেদ্দা শহরের বুকে গড়ে উঠছে বিশ্বের সবচেয়ে উঁচু ইমারত। হ্যাঁ, আগামী কয়েক বছরের মধ্যেই সৌদি আরব বিশ্বের সবচেয়ে উঁচু দালানের জন্য গর্ব করতে পারবে, যেটি সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে থাকা। এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খালিফার চেয়ে উচ্চতায় অনেকটাই এগিয়ে থাকবে। এই ভবনটির নাম রাখা হয়েছে জেদ্দা টাওয়ার। আগে অবশ্য টাওয়ারটির নাম ছিল কিংডম টাওয়ার, পরে নাম পাল্টে জেদ্দা শহরের নামেই নাম রাখা হয়েছে জেদ্দা টাওয়ার। আপনি জেনে অবাক হবেন, এই জেদ্দা টাওয়ারই হতে যাচ্ছে ইতিহাসের প্রথম ইনফ্রাস্ট্রাকচার, যেটি উচ্চতায় 1 কিলোমিটার ছাড়িয়ে যাবে। এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে উঁচু দালান বুর্জ খালিফার উচ্চতা 2722 ফিট। অন্যদিকে জেদ্দায় নির্মীয়মান আকাশচুম্বী অট্টালিকা জেদ্দা টাওয়ারের উচ্চতা গিয়ে দাঁড়াবে 3281 ফিট। গগনচুম্বী এই অট্টালিকা কেমন দেখতে হবে? জেদ্দা টাওয়ার তৈরির জন্য বিশ্বমানের প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এর পরিকল্পনা বা নকশা অনুযায়ী এটি হবে একটি একক বিল্ডিং। গোড়া থেকে এর শীর্ষভাগ ক্রমশ সরু হতে হতে যাবে। এই প্রধান স্থপতিরা জানাচ্ছেন, সৌদি আরবের নতুন ধরনের একটি পাম গাছের পাতার আদলে এই ভবনের নকশা করা হয়েছে। কবে নাগাদ শেষ হবে জেদ্দা টাওয়ারের কাজ? জানা গিয়েছে 2013 সালে প্রকল্পটির কাজ শুরু হয়েছিল, তবে 2018 সালে হঠাৎ এর নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। তখন পর্যন্ত ভবনটির 1/3 কাজ সম্পন্ন হয়েছিল। 6 বছর বন্ধ থাকার পর মাস 4 আগে ফের জেদ্দা টাওয়ারের নির্মাণ কাজ শুরু হয়েছে। কারা বানাচ্ছে এই সুউচ্চ দালান? শুনুন তবে। 2001 সাল পর্যন্ত আমেরিকার নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বা টুইন টাওয়ার ছিল বিশ্বের সবচেয়ে উঁচু ইমারত। সে বছর 11 সেপ্টেম্বর সেই টুইন টাওয়ার ধ্বংস করেছিল ওসামা বিন লাদেনের তৈরি সন্ত্রাসী সংগঠন আল কায়েদা। আর আগামী বিশ্বের সবচেয়ে উঁচু ইমারত সৌদি আরবের জেদ্দা টাওয়ার তৈরি করছেন সেই ওসামা বিন লাদেনের সৎ ভাই বকর বিন লাদেন। নির্মাতা সংস্থা বিন লাদেন গ্রুপের প্রেসিডেন্ট তিনি। কি সুবিধা থাকছে জেদ্দা টাওয়ারে? কত টাকা খরচ হচ্ছে এটি বানাতে? জানা গিয়েছে বুর্জ খালিফার মতো জেদ্দা টাওয়ারও বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা থাকবে। বিল্ডিংটি আবাসিক, বাণিজ্যিক এবং অফিসিয়াল কাজের জন্য ব্যবহার করা হবে। এছাড়াও ভবনটিতে থাকবে অবজারভেশন ডেক, হোটেল, হেলিপ্যাড ব্যবস্থা। এছাড়াও এই অট্টালিকায় পর্যটকদের জন্যও থাকবে নানা আকর্ষণীয় জিনিস। আকাশছোঁয়া ভবনটিতে অত্যাধুনিক এলিভেটরের পাশাপাশি থাকবে 59টি লিফট। জেদ্দা টাওয়ার তৈরিতে সৌদি আরব সরকারের খরচ হচ্ছে আনুমানিক $1.2 বিলিয়ন, ভারতীয় মুদ্রার হিসেবে প্রায় 10,080 কোটি টাকা। কারা এই জেদ্দা টাওয়ারের প্রধান স্থপতি? এটি নকশা করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো ভিত্তিক প্রতিষ্ঠান অ্যাড্রিয়ান স্মিথ প্লাস গর্ডন গিল আর্কিটেকচারের স্থপতি অ্যাড্রিয়ান স্মিথ ও গর্ডন গিল। দুই স্থপতি স্মিথ ও গিল জানাচ্ছেন, জেদ্দা টাওয়ারের উচ্চতা হবে নিউ ইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিং এর উচ্চতার দ্বিগুণ এবং স্ট্যাচু অফ লিবার্টির উচ্চতার 11 গুণ। আর দুবাইয়ের বুর্জ খালিফার চেয়েও এর উচ্চতা হবে প্রায় 559 ফিট বেশি। ব্যুরো রিপোর্ট, ওয়ান বেঙ্গল।